মোটামুটি ভোর 5:30টা বাজে, আমরা রওনা দিচ্ছি। দেখাচ্ছে এখানে 3 ঘন্টা মতো দেখাচ্ছে। আচ্ছা, আমরা কোলাঘাট ঢুকছি, বোঝাই যাচ্ছে এই ব্রিজটা দেখে। পুরি সবজি আর আমার হচ্ছে এই যে মরিচ 240, ঠিক আছে, এটা দেখাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমরা যাচ্ছি তাজপুর রোড ট্রিপে। এটা আমার আর ঋদ্ধির শুধুমাত্র আমাদের দুজনের প্রথম রোড ট্রিপ, আর আমরা বহুদিন পর যাচ্ছি, মানে গাড়ি কেনার পর এভাবে যাওয়াই হয়নি। আমরা দুবার গেছিলাম, একবার ওই বীরভূমের ওখানে আর একবার বগুড়ান জলপাই গেছিলাম। তো যাই হোক, এখন মোটামুটি ভোর 5:30টা বাজে, আমরা রওনা দিচ্ছি এখান থেকে জাস্ট বেরোবো। দেখা যাক রাস্তার কন্ডিশন কীরকম, কতক্ষণ কি লাগে সবই আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর প্রথমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। ঠিক 5:40 বাজে আমরা এখন বেরোচ্ছি, রওনা দিচ্ছি। ঋদ্ধিও গাড়ি নিয়ে রেডি, এবারে আমরা উঠবো। হ্যাঁ, ঋদ্ধি উঠে গেছে, আমি উঠবো। হ্যালো, গুড মর্নিং সবাইকে। সো অনেক দিনের ইচ্ছা যে একটু আমরা লং ড্রাইভে যাব, তো আজকে সেই ইচ্ছাটা পূরণ হতে চলেছে আর কি। এখন অনেকটা দূর ডিস্টেন্স, যাই দেখা যাক কতটা কি হয়। আপনাদের পুরোটাই দেখাবো, কোথায় কি আমরা করছি, কোন হোটেলে থাকছি, কি ব্যাপার না ব্যাপার। তো আপনারা কিন্তু অবশ্যই পুরো ভ্লগটা আমাদের সাথে থাকুন। চলো বেরোনো যাক। 5:40 বাজে, আমরা পুরো রাস্তাটা কভার করব, কতক্ষণ কি টাইম লাগছে, কি রাস্তার কন্ডিশন সব দেখাবো, তো দেখতে থাকুন। ভোরবেলা নিউ টাউনটা খুব সুন্দর, আমরা আগেও দেখেছি, সেটা এরকম নয় যে প্রথম দেখছি। এই 6 লেন দিয়ে এখন যাচ্ছি, যার পথে একটু চা খেয়ে নেবো। বাড়ি থেকে চা খেয়ে বেরিয়েছি, তার একবার চা খেয়ে নেব, তারপর তো মাঝখানে কোথাও আমাদের ব্রেক নিতেই হবে ব্রেকফাস্টের জন্য। দেখা যাক। আমি এখন সবে যা স্টার্ট করলাম, হ্যাঁ, চলছে। সামনেটা দেখছেন, যেটা মনে হয় ফগ না স্মগ আমি ঠিক জানি না, বাট পুরোটা মানে দেখে বুঝতেই পারছেন যে পুরো সেই শীতকালের ভোরবেলার মতন লাগছে, যদিও এখন প্রচন্ড গরম পড়ে গেছে। হ্যাঁ, সবাই মর্নিং ওয়াক করছে। এই 6 লেনটা এত সুন্দর, ওই জন্যই। আর ভোরবেলা আমাদের খুব একটা ওঠাও হয় না। হ্যাঁ, বিশেষ করে অরশ্রী তো খুব আর্লি রাইজার, সেই মানে প্রথমবার ভোরবেলা মনে হয় নিউ টাউন আমাদের ভোরবেলা ব্লগও আছে, ঠিক আছে। অরশ্রী হচ্ছে ভোরবেলাতে শুতে যায়, ব্যাপার হচ্ছে এটা। 4টে 4:30টার সময় অরশ্রীর রাত শুরু হয়, আর যখন আমার অলরেডি মর্নিং স্টার্ট হয়। হ্যাঁ, সেই বাজে কথা, নিজে 8টা-9টাতেই ওঠে। বিশ্ব বাংলা গেট ক্রস করছি এখন। তো আমাদের যেটা করতে হবে, যাওয়ার পথে ফাস্ট্যাগের রিচার্জ করতে হবে। ফাস্ট্যাগের যে ইনস্ট্যান্ট রিচার্জ ওটা করে নেবো, কারণ অনলাইনে রিচার্জটা আমাদের হয়নি। তো আমরা যেটা খোঁজ নিয়ে জানলাম যে টোলের আগে ফাস্ট্যাগের রিচার্জের জন্য বসে, তো ওখান থেকে ইনস্ট্যান্ট করিয়ে নেওয়া যাবে, আগেরটা ডিস্ট্রয় করে দিতে হবে। তো আমরা ডকুমেন্ট নিয়ে নিয়েছি, তো যাওয়ার পথে ওই একটা কাজ আছে, তারপরে তো সোজা বেরিয়ে যাব। সত্যি কথা বলতে এভাবে একা ড্রাইভ করে ঋদ্ধি পুরো আগে যায়নি, এর আগেও ড্রাইভ করে গেছে, তখন সাথে ড্রাইভারও ছিল একটা, তখন সবে ও ড্রাইভিং শিখছিল। সেই জন্য সব চাপটা আমাদের দুজনের ওপর, রাস্তা দেখা, ঠিক সময় পৌঁছানো। তো দেখা যাক, সবই আপনাদের সাথে শেয়ার করব, কতক্ষণ কি লাগে দেখতেই পাবেন। আমরা কোথায় এলাম গো, কোন জায়গায় এলাম? এখানে আমাদের ম্যাপটা দেওয়া হয়েছে, এখনো 3 আওয়ার 27 মিনিট দেখাচ্ছে। দক্ষিণেশ্বরের কাছাকাছি মনে হয় এসেছি না গো? হ্যাঁ, আমরা এই দক্ষিণেশ্বরের যে সামনে ফার্স্ট টোলটা পড়ে, সেই টোলটাতে যাব। যে সামনেই দেখতে পাচ্ছেন ফাস্ট্যাগ লেখা রয়েছে, বাট এবার আমাদের যেহেতু ফাস্ট্যাগটা আর কি, যেহেতু আমাদেরটা পেটিএম এর ছিল, তো আমাদের নলেজে ছিল না যে পেটিএম এর ফাস্ট্যাগ এখন আর রিচার্জ হচ্ছে না। তো হঠাৎ করে আমরা কালকে দেখলাম, এবার কালকে আর কিছু করার নেই, তো আমি আবার একজনকে ফোন করলাম যে এই যে ফার্স্ট টোল রোডটা পড়ে সেখানটাতে, বললো যে থাকে আর কি। তো এখন ওটাই একটু আর কি মানে ভাবছি যে ওটা যদি একবার হয়ে যায় দেন আমরা বেরিয়ে যেতে পারবো। এবার ওইটাতে কতক্ষণ লাগবে না লাগবে সেটা দেখা যাক। হ্যাঁ, এটা একটা, এই প্রসেসটা হয়ে গেলে দেন অত চাপ নেই। এই যে দক্ষিণেশ্বরের গঙ্গার এখানটা ক্রস করছি, এই জায়গাটা দেখলেই বোঝা যায় দক্ষিণেশ্বরের এখানে চলে এসেছি। কতদিন আমাদের দক্ষিণেশ্বর আসা হয়নি, আসবো নিশ্চয়ই। তো
দিন হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে। আমরা এসেছিলাম গাড়ি কেনার পর এসেছিলাম, মনে আছে? গাড়ি কেনার পর এসেছিলাম, পুজো হ্যাঁ। দেওয়ার জন্য। এই জায়গাটা দেখলেই বোঝা যায়। আমাদের এই সামনে টোল পড়বে কিছুটা গেলেই, তার আগে ফাস্ট্যাগের রিচার্জটা যদি হয়ে যায় দেন টোল ক্রস করে তারপরে আর আমাদের চাপ নেই আর কি। আর আমাদের আগেরটা ডিস্ট্রয় করতে হবে, অ্যাকাউন্টটা ক্লোজ করতে হবে, আগের অনেক কাজ আছে আর কি। বাট আমাদের এনাফ টাইম আছে হাতে। আচ্ছা দেখ খুলুন, আমি পেটিএমে দিল, আমি ক্লোজ করে দিই। আচ্ছা 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 দেখো নাম্বার। আচ্ছা, আমাদের ফাস্ট্যাগের রিচার্জটা হচ্ছে, ওই যে উনি সামনে আছেন, উনি করে দিচ্ছেন। এই যে আমাদের সামনে টোলটা দেখতে পাচ্ছেন, বালির ফার্স্ট যে টোলটা পড়ে দক্ষিণেশ্বরের পরে, তার আগে বাঁদিকে অনেকেই দাঁড়িয়ে আছেন, তারাই ওই গাড়ি থামিয়ে তারাই সবকিছু করে দিচ্ছে। আমাদের কত লাগছে দিতে? আমাদের লাগছে বললেন উনি 350 টাকা। আচ্ছা। তার মধ্যে বললেন যে 100 হচ্ছে, মানে আমরা টোটাল পাবো হচ্ছে 150 টাকা। 100 টাকা হচ্ছে এমার্জেন্সি আর 50 টাকা হচ্ছে ওয়ালেটে থাকবে। ফাস্ট্যাগের রিচার্জটা আমাদের হয়ে গেছে, যেটা রিদ্ধি বললো আমাদের 350 দিতে হয়েছে। 150 ব্যালেন্স পাবো, তার মধ্যে 100 ইমার্জেন্সি ব্যালেন্স, 50 নর্মাল ব্যালেন্স। বলেছে 5 মিনিট ওয়েট করতে, তারপর অ্যাক্টিভেট হয়ে গেলে রিচার্জ করে টোলের এখান দিয়ে বেরিয়ে যাব। আচ্ছা, আমরা ফার্স্ট টোলটা ক্রস করে গেলাম, এবার এখানে দেখাচ্ছে হচ্ছে খড়গপুরের দিকে। তো এভাবে মানে এখানে হচ্ছে একটা ওয়াই আছে আর কি, একটা চলে যাচ্ছে হচ্ছে দিল্লি, একটা চলে যাচ্ছে হচ্ছে খড়গপুর। খড়গপুরেরটা হচ্ছে বাঁ দিকে, তো আমরা বাঁ দিকে গেলাম খড়গপুরের দিকে। এই যে। এখনো এখান থেকে যদি দেখেন ওই একই টাইমই দেখাচ্ছে, কিলোমিটারটা আমি দেখতে পাচ্ছি না এখান থেকে। 164 কিলোমিটার। আচ্ছা, আমরা ধুলাগড় টোল ক্রস করে গেছি। এখানে একটা বাজার মতো আছে, আমি জানি না এটা কি বাজার, কেউ জানলে কমেন্ট করে জানাবেন। জাস্ট ধুলাগড়টা ক্রস করেই এখন এই সিগন্যালে দাঁড়িয়ে আছে। এরপরে আমরা মনে হয় কোলাঘাটে দাঁড়াবো না গো? কোলাঘাটে দাঁড়াবো, হ্যাঁ, ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্টের জন্য প্রচন্ড খিদেও পেয়ে গেছে আমারও। আমার। সকালে সেই ওঠা হয়েছে, হ্যাঁ, তারপর থেকে সেটাই। শুধু ওইখানে চা বিস্কুট একটু খেয়েছিলাম, ওই আমাদের ওই বেলগড়ি বেলগড়ি এক্সপ্রেসওয়ের রোড, ওখানে। তো তারপর কিছু খাওয়া হয়নি। এখনো দেখাচ্ছে এখানে 3 ঘন্টা মতো দেখাচ্ছে। 144 কিলোমিটার। Yes, 3 hour 2 minutes 144 কিলোমিটার। আর আমি একটু আস্তেই চালাচ্ছি, কেন হ্যাঁ। আমার এটা ফার্স্ট টাইম তো, মানে লং এ তো বেশি তাড়াহুড়ো করে গিয়ে ঝামেলা করে লাভ নেই। তো হাতে একটু টাইম নিয়েই ওই জন্য বেরোনো হয়েছে। আর আমাদের মানে রিসর্টে চেক ইনও হচ্ছে বেলা 12টার সময়, 12টায়। তো এখনো টাইম আছে প্রচুর। আচ্ছা, আমরা কোলাঘাট ঢুকছি, বোঝাই যাচ্ছে এই ব্রিজটা দেখে। এবার খাওয়ার জন্য দাঁড়াবো। মানে এই ব্রিজটার সামনে দিয়ে এলে আর কি বোঝাই যায় যে কোলাঘাটের কাছাকাছি আসছি আর কি। হ্যাঁ হ্যাঁ, এই ব্রিজটা আর হচ্ছে ওই আমাদের দক্ষিণেশ্বরের ব্রিজটা, এই দুটো। আর এইখানে হচ্ছে সব বাইকাররা সব হ্যাঁ, মানে সব দাঁড়িয়ে photo থাকে। session ও হয় অনেক এদের জায়গায়। সাথে কিন্তু আমরা দেখলাম, আমরা যখন হ্যাঁ ফার্স্ট হ্যাঁ বেরোলাম, হ্যাঁ, চা খাওয়ার হ্যাঁ সময়। ওইখানে দেখলাম এই গ্রুপটাই ছিল বাইকের। তো এটা বেশ ভাল লাগে আর কি, যে মানে কোলাঘাটের একটা ব্যাপার যেটা। তো এবার প্রচন্ড খিদে পেয়ে গেছে, আর কথা বলারও শক্তি নেই। সত্যি প্রচন্ড খিদে পেয়ে গেছে। এবার কোথাও আগে একটা কোথাও বানিয়ে দাঁড়িয়ে খেতে হবে। এখানটা আমরা এসেছি ব্রেকফাস্ট করতে। এই যে রাধারানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এটাই ঢুকবো এবার। চল। আমরা ব্রেকফাস্ট করতে এসেছি রাধারানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ওই যাওয়ার পথে একটা পড়লো, ওইখানেই দাঁড়িয়েছি। আমি বাটার টোস্ট খাবো, রুটি খাবে পুরি সবজি, আর একটা করে পোচ নিয়ে আপাতত অর্ডার দিয়েছি। এখানে প্রচণ্ড আওয়াজ আর কি, জানি না কতটা শোনা যাচ্ছে। তো এবার খাওয়া দাওয়া করে ভীষণ খিদে পেয়েছে। এটা বেশ পরিষ্কার মোটামুটি আছে আর কি। তো আর ওই শেরি পাঞ্জাব যেটা খুব ফেমাস, সেটাতে প্রচণ্ড ভিড়, ওটা সবসময় ভিড় থাকে বলে আমি আর দাঁড়িয়ে লাভ নেই। আর তারপরে কথা হচ্ছে ওটা হচ্ছে ওই ফুটে আর কি। তো এখানেই আমরা খেয়ে নিই, জলশ্রী বসে রয়েছে খাবারের অপেক্ষায়। এসে গেছে আমাদের খাবার, ইডলি পুরি সবজি, আর আমার হচ্ছে এই যে
মরিচ টোস্ট। তোমার সবজি দেখতে পাচ্ছি না তো গো। কোথায় সবজি দেখাও? সবজি পুরিতে ঢেলে হ্যাঁ থাক দেখাতে হবে। যাই হোক প্রচণ্ড খিদে পেয়েছে, রিদ্ধি তো খেতে শুরু করে দিয়েছে আমার জন্য ওয়েট না করে। আমিও খাবো। হ্যাঁ, আমি খাবারেতে আবার এতটাই খিদে পেয়ে গেছে। মরিচ টোস্ট খাচ্ছি আমি, চিনি দিয়ে বললো দেবে কিনা, বললাম না, গোলমরিচ দিয়ে দিতে না, চিনি দিয়ে দিতে ভালো লাগে না। আর এই যে হয়তো জীবনকে পোস্ট দিয়ে ডাবল ডিমের পোস্ট মনে হচ্ছে। তাই মনে হচ্ছে, বাট অরশ্রীর কুসুম দুটো একদম পুরো ইন্ট্যাক্ট রয়েছে, আর আমারটার অবস্থা দেখুন, এই অবস্থা। যাই হোক, আর আমার এখানে 4টে পুরি দিয়েছে, আমি আসলে বলিও নি কটা, বলে দিয়েছিলাম। আর এটা হচ্ছে অরশ্রী। আচ্ছা ব্রেকফাস্ট হয়ে গেছে, এই জাস্ট বেরোলাম, এবার আবার রওনা দিচ্ছি। এখনো কত কিলোমিটার জানি না, দেখতে হবে ম্যাপে। এখন দিদি গাড়িটা ব্যাক করছে তো ওই জন্য ব্যাক ক্যামেরা ম্যাপটা এখন দেখা যাচ্ছে না। ম্যাপটা আসলে আবার দেখে বলছে, হ্যাঁ ম্যাপে আছে হচ্ছে 106 কিলোমিটার লেফট, আর এখনো 2 আওয়ার 35 মিনিটস। আচ্ছা সামনে আবার আর একটা টোল আসছে, এখনো এখানে 2 আওয়ার 14 মিনিট বাকি রয়েছে দেখতে পাচ্ছি। আর 94 কিলোমিটার দিদি বলছে ফাইনালি 100 এর নিচে গেছে। তো এটা কি টোল? সোনাপেটিয়া টোল প্লাজা। এটাই আমি যতদূর দেখেছিলাম ভিডিওতে, এটাই লাস্ট টোল। আচ্ছা যতদূর মনে পড়ছে। সোনাপেটিয়া টোল আমরা পার করে গেছি, তো এবার সোজা এগোচ্ছি। এখনো মোটামুটি 2 ঘন্টারও বেশি আমাদের পৌঁছতে। রিদ্ধি যেটা বলছিল একটা টাইমের পরে গিয়ে রাস্তা খুব খারাপ, তো ওটা নিয়ে আমি একটু চাপে আছি। যাই হোক এখন অব্দি রাস্তা খুব ভালো, আর খুব বেশি জ্যামে পড়তে হয়নি, ঠিকঠাকই আছে এখন অব্দি। কোলাঘাটের ব্রেকফাস্টের পর একটু বেশ জ্যাম ছিল রাস্তাটাতে, বাট খুব একটা আহামরি নয়। তো এখন সামনে এগিয়ে যাচ্ছি, দেখা যাক রাস্তা কিরকম। মানে আমি যতদূর শুনেছিলাম যে এই রাস্তাটা ভালোই, বাট একটা সার্টেন পয়েন্টের পর থেকে রাস্তাটা খুব খারাপ। আপনারা যারা গেছেন তারা অবশ্যই আরো ভালো জানবেন। হ্যাঁ ওটাই তো, দেখা যাক। আচ্ছা এখানে দেখাচ্ছে নন্দকুমারের কাছে এসে গেছি, সার্কেলটা ঘুরে 3rd এক্সিট নিতে হবে, এই যে এই সার্কেলটা। এরপর থেকেই শুনেছি রাস্তা খুব একটা ভালো নয়, দেখা যাক। এই দিকটা যেতে হবে, মানে নন্দকুমার থেকে 3rd সার্কেল করে 3rd এক্সিট, এই যে যেমন ম্যাপে দেখাচ্ছে। আর এখনো যদি দেখেন 1 আওয়ার 50 মিনিট অ্যান্ড 76 কিলোমিটার বাকি। আর এই জায়গাটা থেকে বেশ জ্যামটাও শুরু হয়েছে আর কি। ফ্লাইওভার এটা ক্রস করেছি, এখনো দেখাচ্ছে 67 কিলোমিটার আর 1.5 ঘন্টারও বেশি বাকি। এখানে রাস্তাটা ভালো, বাট এটা হচ্ছে আর কি দুদিক থেকে মানে ওয়ান ওয়ে আর কি। তো এটা একটু রাস্তাটা ভালো কিন্তু একটু রিস্কি, একটু বাম্পি আছে, বাট এখনো অব্দি রাস্তাটা ভালোই, খারাপ কিছু না, বাট এখনো অনেকটা রাস্তা বাকি আর কি। দুদিকটা পুরো গ্রাম মতো। চারপাশে সুন্দর হলুদ হলুদ দিয়ে ব্যারিকেড করেছে। সারাক্ষণ সবাই ম্যাক্সিমাম শহরে থাকি, তো এই দিকগুলোতে এলে বেশ একটু কেমন একটু মনে হয় যে একটু গ্রাম গ্রাম, যদিও এটা পুরোটাই শহর, কিছুই নয়, তবুও মানে এত গাছপালা তো আর কিছুই শহরে দেখা যায় না, সেটাই। তো সেই কারণে আর কি। এখানে দেখা যাচ্ছে দীঘা 80, এই যে এইদিকে, আর আমাদের ম্যাপে তাজপুর দেখাচ্ছে হচ্ছে 66 কিলোমিটার। জানি না দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ 66। এখানটা বেশ অনেক বাম,
রাস্তা বেশ ভালোই ঠিকঠাক। এই দুপাশে বেশ এই ধান ক্ষেত দেখলে এই দিকটা বাড়ি ছোটবেলাকার, ওই পাশটা দেখো ধান ক্ষেত টাইপের রয়েছে। সেই ছোটবেলায় যখন সেই ট্রেনে করে যেতাম তখন পুরো ধান ক্ষেতের উপর দিয়ে যায়, তো মনে পড়ে আর কি সেই। এখন তো সেরকম ভাবে ট্রেনে মানে ওই রকম জায়গাতে খুব একটা যাওয়াও হয় না আর কি। তো আচ্ছা, এখন আমাদের 40 মিনিট বাকি, কোথায় এসছি জানি না। তো রিদ্ধি বলছে অনেকক্ষণ অ্যাটাস্টেজ ড্রাইভ করেছে, তাই একটু চা খাবে। তো এই যে এই পাশে একটা চায়ের দোকান আছে দেখছেন, এখানটাতেই আউচ আমরা নামবো, মানে রিদ্ধি নেমে গেছে, আমি চা খেতে নামবো আমরা। এখানে চা খেয়ে তারপরে আমরা একবারে পৌঁছবো। পুরো মেন রোড, এই যে দেখুন পুরো মেন রোড। এই যে এই দোকানটা এসেছি চা খেতে। এই যে রিদ্ধি, আমাকে সানগ্লাসটা পরতে হবে, সানগ্লাসটাই পরলাম না আমি পুরো রাস্তা। আর আমরা সেই কোলাঘাটের পর থেকে এখন আবার একটু দাঁড়ালাম, প্রায় অনেক হয়ে গেল বসে বসে, এবার একটু পিঠও ব্যথা করছে। আমরা কথাই বলে আসলাম না, ব্লু ওয়েভস বলে একটা রিসর্ট বুক করেছি। আপনারা জানেন বেশিরভাগই তাজপুরে আসলে ওই লা ম্যাকাও, ব্লু ওয়েভস এগুলোই বুক করে, ওটা বুক করাই আছে। তো ওখানে যাবো একবার, এরপরে ডিরেক্ট যাবো। এই ব্রেকটা নেওয়ার পর আর ব্রেক নেবো না আমরা। একটু মানে রিদ্ধি যেহেতু একাই ড্রাইভ করছে, আমরা প্রথম দুজনে মানে একা একা প্রথম এলাম, তো একটু আস্তে আস্তেই চালিয়েছে, তো আরও আগে পৌঁছানো যায়, বাট আমরা ঠিকঠাকই পৌঁছাচ্ছি, মানে খুব দেরি হয়নি, তাড়াহুড়ো নেই ওই কারণে। তো মানে আস্তে আস্তেই যাই, বেকার তাড়াহুড়ো করে গিয়ে সেই একটা করে তো লাভ নেই, ধীরে সুস্থে যাওয়াই ভালো। এই রাস্তাটা খুব সুন্দর, বেশ ভালো লাগছে আমার। আর দেখুন এখানে আর 15 মিনিটস মতো দেখাচ্ছে। চাউল খোলা আমরা অলরেডি ক্রস করে গেছি জাস্ট কিছুক্ষণ আগে, তো আর বেশি রাস্তা নেই। আর আমি তখন যেটা বললাম, ব্লু ওয়েভস রিসর্ট আমরা বুক করেছি, ওখানে রুম বুক করাই আছে, তো ওখানে পৌঁছে যাব। তার পৌঁছানোর পর আপনাদের অবশ্যই দেখাবো রিসর্টটা কেমন। তারপরে দেখতে হবে আমাদের কি প্ল্যান, আমরা সি বিচে যাবো নাকি সুইমিং পুলে যাব নাকি কি করব, সে তো হবেই। তো আপাতত পৌঁছাতে পারলেই ভালো, মানে অনেকক্ষণ হয়ে গেছে, তো 15 মিনিট আর আছে, পৌঁছে যাবো। ভালোই এসেছি এখনো অব্দি, আমার তো খুব খারাপ কোনো রাস্তা পাইনি। তবে রিদ্ধি বলছিল একদম কাছাকাছি যে রাস্তাটা আছে, মানে তাজপুরের একদম ঢোকার রাস্তাটা নাকি শুনেছে খুব বাজে। আমি কিছু জানি না সেটা সেটা দেখা যাবে আর কি। বাট এই রাস্তাটা বেশ ভালো লাগছে। মন্দারমণি, তাজপুর দুটোতেও অনেকবার এসেছি, তো এই রাস্তাটা খুবই চেনা, কমন আর কি, কিন্তু ভাল লাগে বেশ। এই দিকটা আসলে যখনই আসি বেশ ভাল লাগে। আমরা প্রায় এসে গেছি, আর 1 কিলোমিটারও নেই। এই যে দেখুন 800 মিটার দেখাচ্ছে এখানে। আর এই রাস্তাটা কিন্তু আগে খুব খারাপ ছিল, আমরা যখন তাজপুরে আগেও এসেছি, গাড়িতে এসেছি, তখনও মনে আছে রাস্তাটা খুব বাজে ছিল। হয়তো রিসেন্টলি রাস্তাটা ঠিক আছে, এবং মানে রিদ্ধি যেটা বলছিল ওই 6-7 মাস আগেও যে ভিডিও দেখেছি ইউটিউবে, সেখানেও রাস্তাটা ঠিক ছিল না। তো আই থিঙ্ক ভেরি রিসেন্টলি রাস্তাটা ঠিক হয়েছে। আপনারা কেউ জানলে কমেন্ট করে জানাবেন। তো বেশ ভালো, মানে এখন টোটাল আমরা বাড়ি থেকে এই অবধি এলাম, কোনো খারাপ রাস্তা পাইনি, মানে তাজপুরে অন্তত আরামসে আসতে পারেন, খুব সুন্দর রাস্তা। তো এবার আমরা ব্লু ওয়েভস রিসর্টের সামনে কাছাকাছি চলে এসেছি, যাব। আর তারপর আপনাদের অবশ্যই রিসর্টটা ঘুরিয়ে দেখাবো কেমন লাগছে। তো এসে গেছি প্রায়। বেশ সুন্দর রাস্তাটা, যে ভালো করেছে আমার এটা এক্সপেকটেশনের বাইরে ছিল। ভালো ভালো লাগছে বেশ রাস্তাটা, না? এই পাশে এইদিকে। আর আমাদের তো ম্যাপ ওয়াইজ দেখুন ডান দিকে যেতে হবে। এসে গেছি আমরা। এই যে বাঁ দিকে দেখুন ব্লু ওয়েভস। এই রাস্তাটা একটু রয়েছে কাঁচা, বাট এটা জাস্ট একটুখানি, জাস্ট 2 পা। এই যে ব্লু ওয়েভস হোটেল, এটাই আমরা বুক করেছি। Turn right, then your destination will be on the right. চলে এসেছি। এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই কার পার্কিং সামনে এই যে গাড়িটা রয়েছে, আর এইটাই হচ্ছে এই হোটেলটা। আচ্ছা, আমরা ব্লু ওয়েভস যে হোটেল সেটাতে চলে এসেছি, আপনাদের তো দেখালাম। এই যে পুরো জায়গাটা দেখছেন, এটা হচ্ছে এদের কার পার্কিং এরিয়া, ঠিক আছে। আর এই পাশটা দিয়ে হচ্ছে এন্ট্রান্স, এই পুরোটাই হচ্ছে হোটেলটা দেখিয়েছি। এখানে খুব সুন্দর একটা মন্দির আছে,
আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখন রিসেপশনে রিদ্ধি ওই আর কি ওই কি বলবো মানে ওই ডকুমেন্টস দিয়ে আর কি সই টই করছে, তারপর আমরা রুমে যাব। আপনাদের ততক্ষণ বাইরেটা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে এন্ট্রান্সটা, আর এখানে দেখুন খুব সুন্দর একটা রাধাকৃষ্ণের মন্দির রয়েছে ঢুকেই, একদম এই এন্ট্রান্স দিয়ে ঢুকেই। এই পাশে তো গাড়ি রাখার জায়গা পুরো অনেকটাই রয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে পুরো হোটেলটা, আর এই যে এখানটা দিয়ে ঢুকতে হবে। এইটা হচ্ছে পুরো রিসেপশনটা, এইটা এই যে রিদ্ধি এখানে আইডি কার্ডগুলো দিচ্ছে। রিসেপশনটা খুব সুন্দর, অনেকটাই বড়। এবার আমরা রুমে গেলে আপনাদের রুমটাও দেখাবো। এখানে লিফট আছে, এই যে লিফটে করে উঠছি। আমাদের সেকেন্ড ফ্লোরে দিয়েছে বললো না? রুম নাম্বারটা আমাকে পাঠিয়েছিল, আমার যতদূর মনে পড়ছে 208 ছিল রুম নাম্বার। দেখে নাও একবার। আমাদের লাগেজটা নিয়ে এসছে গো অলরেডি। ও দেখে নাও কোন, ওই তো এটা। আচ্ছা, এই যে রিদ্ধি হেঁটে যাচ্ছে, এটা হচ্ছে পুরো লনটা সেকেন্ড ফ্লোরের। এই যে লিফটের এখান দিয়ে আমরা এলাম, এটা হচ্ছে আমাদের রুম কত 240। ঠিক আছে, এটা দেখাচ্ছি। এদিকে টিভি, বসার জায়গা, এদিকে ড্রেসিং টেবিল, আর এই সব ইলেকট্রিক কেটলি, মিনি বার, এখানে একটা আলমারি, এইখানে হচ্ছে ওয়াশরুম, আর এই পাশে ব্যালকনি আছে। ব্যালকনিটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ব্যালকনি। এটা একটা লন মতো রয়েছে। এই হচ্ছে টোটাল রুম, খারাপ না। আচ্ছা, ফাইনালি আমরা তাজপুরে এসে পৌঁছালাম। সেই সকালবেলা বেরিয়েছিলাম, মোটামুটি ঠিকঠাক টাইমেই পৌঁছেছি। রিদ্ধি বেশ খুব সাবধানে স্লোলি আস্তে আস্তে চালিয়েছিল, সেই জন্য বেশ একটু টাইম লেগেছে, বাট খুব দেরিও হয়নি, আবার খুব স্পিডেও চালাইনি, কারণ আমরা দুজন একা একাই প্রথমবার এলাম, সো ওই জন্য। তো এমনিতে হোটেলটা বেশ ভালো, আমরা দেখেই নিয়েছিলাম ইউটিউবে, রিদ্ধি বুক করে রেখেছিল। ঠিকঠাক আছে, পৌঁছালাম। পুরো রাস্তাটাই আপনাদের দেখিয়েছি টাইমে টাইমে কীরকম কি রাস্তা। এখন সত্যি রাস্তা খুব ভালো হয়ে গেছে। আগে যেটা শুনেছিলাম একদম ওই সোজা মানে চাউলখোলা মোড়ের ওখান দিয়ে সোজা এসে বাঁ দিকে যখন ব্যাকে আর কি তাজপুর সি বিচের জন্য আমি আগেও এসেছিলাম, খুব বাজে ছিল রাস্তাটা। সে রাস্তাটা কিন্তু এখন একদম ঠিক করে দিয়েছে। তো ওভারঅল রাস্তা ভীষণ ভালো, মানে তাজপুরে আসার রাস্তা খুব ভালো, আপনারা নির্দ্বিধায় আসতে পারেন। আর আপনাদের রুম ট্যুরটাও দিলাম। তো এই ভিডিওটা এখানে এন্ড করছি। এর পরের ভিডিওটায় থাকবে, এখানে সুইমিং পুল আছে রুফটপে, যেটা খুব ভালো, আমি সেটা দেখাবো। আমরা সি বিচে যাবো, সেটাও দেখাবো। লাঞ্চ করব, ডিনার করবো, এবং সর্বোপরি যেটা বলবো যে কিভাবে বুক করেছি আর রুম ট্যারিফ কত পড়েছে। তো সেই জন্য আপনাদের পরের ভিডিওটাও দেখতে হবে। আপাতত এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করবেন, আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন, আর প্লিজ ইনস্টাগ্রাম আর ফেসবুক থেকে আমাকে ফলো করবেন। ফেসবুকে আছি অবস্ট্রিজ লাইফস্টাইল পেজ দিয়ে, তো ওখান থেকে আমায় ফলো করে দেবেন। তো আবার চলে আসছি এক্ষুনি আরেকটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।